আপুরা, এগুলো হচ্ছে সাজনা পাতা। আজকে আমি সাজনা পাতা দিয়ে একটা রেসিপি দেখাবো। দেখি কি করা যায়। সাজনা গাছ, এটা হচ্ছে সাজনা গাছ। আর এই সাজনা পাতাগুলো আমি নিয়ে নিলাম। এখন আমি সাজনা পাতাগুলো ছিঁড়ে নেব এইভাবে করে। সবগুলো সাজনা পাতাগুলো এইভাবে ছিঁড়ে নেব। এই সাজনা পাতার অনেক উপকারী গুণ আছে, তোমরা হয়তো যারা জানো, আর যারা না জানো ইউটিউবে সার্চ দিলে দেখা যাবে সাজনা পাতার গুণ সম্পর্কে। অনেক শরীরের জন্য অনেক উপকার। আমি এইভাবে করে ছিঁড়ে নিলাম। এগুলো দিয়ে আমি ঝাল কিছু রেসিপি তৈরি করব। ঝাল জাতীয়, আমার বাচ্চারা ঝাল জাতীয় জিনিস পছন্দ করে, তাই আমি ঝাল করার চেষ্টা করব। তাহলে অনেক বাচ্চারা দেখা যায় তেমন শাকসবজি খেতে চায় না, তো ওদের শরীরের জন্য কিছু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে দিলে অবশ্যই তারা একটু টেস্ট করবে। যখন মুখে স্বাদ লাগবে, ভালো লাগবে, তখনই খাবে। আর একই ধরনের খাবার বারবার দিলে বাচ্চারা এরকম পছন্দ করে না। তো এগুলোকে আমি এখন নিয়ে নিলাম, তারপরে ধুয়ে নেব। পরিষ্কার পানি দিয়ে পরিষ্কারভাবে ধুয়ে নেব। আলু খালি এত মোটা করে দেয়, আলু বলো পাতলা করে দিয়া পরে বেসনটা মোটা করে দেয়। আলু খালি, আলু বেশি, এই যে পুষা একটা দস্তা তো
ভর্তা করে নিয়ে পোস্ত দেওয়া যায়। অল্প বাবা দেখলাম লবণ দিচ্ছি কি? হ্যাঁ, তাতে রমজান বাইরে ফিরে দিবি আপনি। তো পুরা এই যে এতক্ষণ আমি এই যে পেঁয়াজ বেসনের মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিয়েছি, এভাবে মিক্সড করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব সেই ধুয়ে রাখা সজনা পাতাগুলো। ধুয়ে রাখা এই সজনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো একদম এমনভাবে মিক্সড করব যেন পাতাটা নরম হয়ে যায়। হ্যাঁ, একটু নরম হয়ে যায়। এইভাবে করে বাচ্চাদেরকে যদি দেন তাহলে বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। হালকা ঝাল দিবেন, যারা ঝাল কম খায় তারা হালকা ঝাল দিয়ে নেবে। এগুলো আমি বড়ার মতো করে ভেজে নেব। আমি যেরকম রেসিপি জানি না কীভাবে করতে হয়, তা আমার মাথায় আসলো যে সজনা পাতাটা যেহেতু এত উপকার, তাই আমি চেষ্টা করেছি যে কিছু একটা করা যায় কিনা, এইভাবে করে মিলাই। একদিন আমি আসলে চালের গুঁড়ো দিয়ে এটা করেছিলাম, এর আগে ভিডিওতে দিয়েছিলাম, তো খেতে ভালোই, বেশ মজা। তো এটা আমি এখন আজকে বেসন দিয়ে করলাম, বেসন দিয়েও খারাপ হবে না আশা করি। তো এটা এইভাবে করে আমি ভেজে নেব। এই যে পাতাটা কিন্তু এখন একটু নরম হয়ে গেছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে আরেকটু বেসন দিলে ভালো হয়, একটু আঠালো হলে। তো আমি আরেকটু বেসন দিয়ে নিলাম। এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নেব। এইটা একটু ভাজা নিই। তো এখন আমি এটা তেলের মধ্যে ভেজে নিই। তো এখানে আমরা কিছু আলুর চপ, বেগুনি এগুলো করেছি। এখন আমি আলুর চপ এগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি সজনা পাতাটা দিয়ে দিচ্ছি। এটা জালটা বাড়াতে হয়েছে, আর একটু কম পাঁচে দাও। হ্যাঁ, ঠিক আছে। একটু প্রথম একটু মৃদু আছে দিলে ভালো হয়, বেশি কারণ হাতে ছিটে আসতে পারে। আর যেহেতু পাতাটা একটু সিদ্ধ হবে, হালকা আছেই ভাজলে ভালো হয়। তো আপুর আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবে। সবার দোয়া থাকলে ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করবে, তাহলে আমি ভালোভাবে করার চেষ্টা করব, ভিডিও বানানোর চেষ্টা করব।